यानी कि मैं सबसे बड़ा खलनायक बन गया। हाँ, जेब में था चिल्लर, साथ वाले किल्लर, काम करे कांड वाले लाइव बेड़ा थ्रिल। নমস্কার বন্ধুরা, এসজি গ্রিন গার্ডেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই আমার সামনে যেই কমলাটা রয়েছে এটা হচ্ছে নাগপুরের ভ্যারাইটি। এটা নাগপুর কমলা, যেটা কিন্তু মিষ্টি হয় এবং সাইজ ভালো বড় হয়। এটা এখনও ম্যাচিওর হয়নি, তবে খাওয়া যাবে। ফুল ম্যাচিওর হয়নি, মনে হয় না এটা থাকবে। আমি খুব তাড়াতাড়ি হয়তো আগামী দুদিনের মধ্যে এটা টেস্ট রিভিউ চ্যানেলে পাবলিক করব বা টেস্ট রিভিউ করে সেটা আমি চ্যানেলে দেবো। কারণ হনুমান যা উৎপাত করছে, হয়তো এই গাছে এই কমলাটা থাকবে না, আর কোনো গাছে ফল নেই, জাস্ট একটা কমলাই রয়েছে এই গাছটাই। এইটা হারভেস্টিং করে নিতে হবে, কারণ সামনে কিন্তু গাছে ফুল আসবে। আর আজকের ভিডিওটা হচ্ছে গাছে ফুল আসবে কি করে, বা গাছে ফুল আসাতে গেলে কি কি করতে হবে সেটাকে আমাদের জেনে নিতে হবে। মৌসুমির কিন্তু বহুত গাছে, মৌসুমির কিছু ভ্যারাইটিতে কিন্তু ফুল চলে এসছে এবং এই কমলাতে কিন্তু এখনও আসেনি, আবার কিছু গাছে চলে এসছে। না আসলেও সেগুলো সামনে আসবে, অসুবিধা নেই। এই যে দেখুন, গোড়ায় যে জল দেওয়া, এই মাটিতে খাবার দেওয়া আছে জৈব সার, আর এখন আর কোনো রকম সার দেওয়া যাবে না। এই যে ডিসেম্বরের আজকে কয় তারিখ দেখিয়ে দিই, ডিসেম্বরের আজকে 4 তারিখ। তো আমি এই ভিডিওটা আপলোড করতে 6 তারিখ হয়ে যাবে, 5 থেকে 6 তারিখ। তো আপনারা কি করবেন, এই 5 থেকে 6 তারিখ, খুব জোর 10 তারিখের ভিতরে আপনারা কমলা লেবু গাছে, 10 থেকে 15 ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে কমলা লেবু গাছে আপনারা লাস্ট বারের মতো জৈব পটাশ খাবার দিয়ে দেবেন, আর দেবেন না। কারণ তারপর থেকে কিন্তু গাছে ফুল আসবে। আর আস্তে আস্তে লেবু গাছে, মৌসুমি এবং কমলা লেবু গাছে দুটোতেই কিন্তু জল দেওয়া কমিয়ে দিতে হবে টবের গাছগুলোতে। তো পাতার সাথে, নতুন কুশির সাথে কিন্তু ফুল ঢুকবে। এইদিকে দেখুন, এটা হচ্ছে একটা কালনীন কমলা, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি কমলা বলেই কালেক্ট করা, বলতে পারবো না যে এটা মৌসুমি কি না। এর মাদার গাছে আমি ফল দেখে এসেছি, এই গাছে এখনও ফুল আসেনি, তবে এটা যতখানি জানা আছে যে এটা 12 মাস একটা ভ্যারাইটি এবং খেতে খুব ভালো হয়। যাই না, এখন নিজের কাছে টেস্ট করব, তারপরে আমি বলতে পারবো যে এটা খুব একটা ভালো হবে কি না। দেখুন, এর পাশে রয়েছে দার্জিলিং জায়েন্টের একটা গাছ। গাছটা দেবুদার কাছ থেকে কালেক্ট করা, দেবু শিকদার রূপ গার্ডেন, ওখান থেকে কালেক্ট করা। তো এই গাছটাতে দেখুন হয়তো এইবার ফুল চলে আসবে। এই যে নতুন কুশি ছাড়ছে, আশা করা যায় আর একবার যখন এই গাছেও লাস্টবারের মতো খাবার আমার কিন্তু প্রয়োগ করা হয়ে গেছে মাটিতে। এইবার এই গাছটা একটা জলের ড্রামে লাগানো, এর গোড়ায় জল দিয়ে কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে কিন্তু এতে ফুল ঢুকে যাবে। আর তার থেকে যারা এখনও পটাশ দেননি তারা অতি অবশ্যই কিন্তু পটাশ সমৃদ্ধ খাবার ডিসেম্বরের 15 তারিখের ভিতরে দিয়ে দেন গাছে। এবং যারা এখনও পর্যন্ত কিন্তু মিরাকুলান স্প্রে করেননি, একটু বেশি ফলন পেতে মিরাকুলানটা স্প্রে করা খুবই প্রয়োজন। যারা এখনও করেনি তারা পার লিটারে 1 ml দিয়ে স্প্রে করে দিন। সেটা হয় রোদ ওঠার আগে, মানে ভোরের দিকে, ভোর বলতে সামথিং শীতকালের বেলা, মানে 6টায়, অনেক 6টার সময় করুন, আর নয়তো বিকালে যখন রোদ কমে যাবে তখন করুন। একদম রাত্রেবেলা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ওটা কুয়াশাতে পুরোটাই ধুয়ে যাবে, অর্থাৎ আপনার মিরাকুলান কিন্তু কাজ করবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। বাই বাই।